আর মাছটিকে হাতে তুলে এক নিঃশ্বাসে গিলে খায় আর বলে, কই বৌদি, আরেকটা মাছ নিয়ে এসো তো। আর কল্পনা এইসব ভয়াবহ দৃশ্য দেখে শিবপুর গ্রামের একমাত্র ধনী মাছ ব্যবসায়ী হলো সমীর। কাল তার বাড়িতে শ্বশুর মশাই আসবেন বলে সে নিজের পুকুর থেকে মাছ ধরে বাড়ি নিয়ে যাচ্ছে। কই গো গিন্নি, ও গিন্নি, দেখো দেখো কত বড় মাছ এনেছি। সমীরের বউ মাছটি দেখে অতটাও খুশি হয়ে ওঠেনি, কারণ সমীরের শ্বশুর মশাই মাছ খেতে খুবই ভালোবাসেন আর তার এই একটা মাত্র মাছে পোষাবেই না। কি গো, তুমি তো জানো বাবা মাছ খেতে খুব ভালোবাসেন, আর তুমি এই একটা মাত্র মাছ এনেছো, এটাতে কিছুই হবে না বাবার। বউয়ের কথা বুঝতে পেরে সমীর ভাবে, যদি শ্বশুর মশাই সমীরকে কথা শোনায়, এত বড় মাছ ব্যবসায়ী আর এই এতটুকুনি মাছ। সমীর বলে, ঠিক আছে গিন্নি, তুমি চিন্তা করো না তো, আমি আরো কিছু মাছ আজকে রাত্রিবেলায় ধরে নিয়ে আসবো। না না, তোমাকে আর যেতে হবে না, জানো না রাতের দিকে কত শীত পড়ে। সমীর বউয়ের কথাটি অগ্রাহ্য করে বলে, আরে দূর, কিচ্ছুই হবে না, আমি কম্বল গায়ে দিয়ে যাবো, 2-3 বার মাছ ধরলেই অনেকটা মাছ উঠে আসবে, বুঝলে? কারণ না, রাতের দিকে মাছেরা অনেক শান্ত থাকে। সমীরের কথা মতো রাত্রে খাওয়া দাওয়া শেষ করে গায়ে কম্বল দিয়ে এক হাতে একটা টর্চ ও জাল নিয়ে এগোতে থাকে পুকুরের দিকে। পুকুরে পৌঁছে দেখে চারিদিকে নিঝুম নিস্তব। পুকুরের জল শীতের কারণে এত বেশি ঠান্ডা হয়ে উঠেছে যে মাছ ধরাই মুশকিল। আরও কিছুটা এগিয়ে সমীরের চোখে পড়ে অনেকগুলো টাটকা আধ খাওয়া মাছ ও মাছের কাঁটা। সমীর বুঝতে পারে যে পুকুরে হয়তো সে এখন একা নেই, যে এই মাছগুলো খেয়েছে সেও হয়তো তার আশেপাশে আছে। হঠাৎ পুকুর পাড়ের আম গাছ থেকে একটা ক্ষীণ হাসির শব্দ সমীরের কানে আসে। সমীর ভয়ে রীতিমতো কাঁপতে থাকে আর বলে, কে কে হাসে? এবার ওই আম গাছ থেকে একটা মাছ খেকো ডাইনি সমীরকে দেখা দেয়। আর ডাইনিটি সমীরকে বলে, এই সমীর, তুই নাকি অনেক বড় মাছ ব্যবসায়ী? তুই আমার জন্য মাছ ধরে দে, আমি মাছ খাবো। সমীর ডাইনির চেহারা দেখে আরো বেশি ভয় পেয়ে যায় আর কাঁপতে কাঁপতে সে বলে, কাল তো আমার শ্বশুর মশাই আসবে, আর তার জন্যই তো মাছটা ধরছি। আমি মাছ ধরে তোমাকে দিলে তো তুমি সব মাছ খেয়ে নেবে। এ কথা শুনে ডাইনিটি বলে, ও আচ্ছা, এই ব্যাপার, তাহলে আমি তোকে মাছ ধরে দেব, তার বদলে তোর বাড়িতে কাল আমি মাছ রান্না খেতে যাব। এ শুনে সমীর মনে মনে ভাবে, এক প্রকার তার ভালোই হলো, কারণ এত শীতে তার পক্ষে জলে জাল দিয়ে মাছ ধরা খুব কষ্টকর হতো। তারপর ডাইনিটি আবার সমীরকে বলল, তুই এখন বাড়ি চলে যা, এত ঠান্ডায় তোকে আর পুকুর পাড়ে থাকতে হবে না। কাল সকালে ঘুম থেকে উঠেই দেখবি তোর উঠোনে অনেক মাছ। সমীরের আর কি করার, ডাইনির কথা মতো সমীর তার বাড়ি ফিরে যায়। তারপর ডাইনি তার হাত লম্বা করে পুকুরের ঠান্ডা জলে হাত ডুবিয়ে একটা একটা করে মাছ ধরতে থাকে আর পুকুর পাড়ে জমা করে। অন্যদিকে সমীর বাড়ি পৌঁছে যায় আর তার বউ তাকে দেখে খুবই অবাক হয়ে যায় আর বলে, কি গো, তুমি মাছ ধরতে গেছিলে, খালি হাতে এসেছো যে? কল্পনার কথা শুনে সমীর শুধু একটু হাসে আর বলে, আরে তুমি চিন্তা করো না গিন্নি, কাল সকালে উঠে দেখবে আমাদের উঠোনে অনেক মাছ থাকবে, ঠিক আছে? আর একটা কথা, কাল শহর থেকে কিন্তু আমার একটা বন্ধু আসবে, হ্যাঁ, তাই একটু বেশি রান্না করবে। তোমার যা কথা, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল বেশি করেই রান্না করব।
কল্পনা তার স্বামীকে কথা বলে দুজনেই ঘুমোতে চলে যায়। এর পরের দিন সকালবেলায় কল্পনা আগে ঘুম থেকে উঠে দেখে উঠোনে অনেক মাছ জড়ো করে রাখা আছে। এই দৃশ্য দেখে কল্পনা অবাক হয়ে গেল আর বলে, উমা, এত মাছ! কিন্তু এই মাছগুলো কে আনলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কই গো, শুনছো? বাইরে একটু এসো তো। কল্পনার কথা শুনে সমীর বুঝতে পারে যে ডাইনি তার কথা রেখেছে। সমীর বাইরে যায়। কি গো, সকাল সকাল এত মাছ কে নিয়ে এলো? তুমি কি আমাকে না বলে কাল রাতে পুকুরে গিয়েছিলে? না না গিন্নি, আমি কেন যাব? তোমায় কাল রাতে বলেছিলাম না যে মাছ ঠিক চলে আসবে। বুঝলে গিন্নি, একেই বলে ম্যাজিক। সমীর এই কথাটি বলার পর একটু চিন্তায় পড়ে গেল। সে ভাবে ডাইনি যখন মাছগুলো এনে দিয়েছে তখন নিশ্চয়ই আজ সে তার বাড়িতে মাছ রান্না খেতে আসবেই। সমীর এই সকলই ভাবছিল আর হঠাৎ তার বাড়ির দরজায় টোকা পড়ে। সমীর মনে মনে ভাবে, এত জলদি ডাইনি চলে এলো, এখন তো রান্নাই হয়নি। কি গো, ওইভাবে দাঁড়িয়ে কেন আছো? যাও, দরজাটা খোলো। হুম, যাচ্ছি যাচ্ছি। সমীর ডাইনির ভয়ে পা টিপে টিপে দরজার দিকে যায়। দরজার সামনে এসে ভাবে, যদি সে ডাইনি হয় তবে সে কল্পনাকে কি করে সামলাবে। কিন্তু সমীর যেই দরজা খোলে, সমীর দেখে যে ডাইনির বদলে তার শ্বশুর মশাই এক ভাঁড় মিষ্টি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সমীর তো হাঁপ ছেড়ে বাঁচে। আরে শ্বশুর মশাই, আপনি? কেন, কি হয়েছে তাতে? তোমাদের তো কালকেই জানিয়েছি যে আমি আসব। না না বাবা, কিছু মনে করবেন না। আপনি আসুন আসুন, ভেতরে আসুন। বসাও বসাও বসাও। এরপর সমীরের শ্বশুরকে কল্পনা ও সমীর সেবা যত্ন করার জন্য ঘরে নিয়ে যায়। তারপর শ্বশুর মশাই সমীরকে জিজ্ঞেস করে, তা বাবু, তোমার মাছ ব্যবসাটা কেমন চলছে? আর বলবেন না বাবা, একই যা শীত পড়েছে, এই শীতে মাছ ধরা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে আর কি। তাই এই শীতের 2 মাসটা কোন রকম ভাবে কাটলে বাইরে বাজারের দিকে মাছ পাঠাতে পারবো। এ সকল জামাই শ্বশুরের কথাবার্তার মাঝে ভর দুপুরে আবার দরজায় টোকা পড়ে। তখন কল্পনা বলে ওঠে, এই ভর দুপুরে আবার কে এলো? সমীর এবার নিশ্চিত হয়ে যায় যে এইবার ডাইনি এসে পড়েছে। তাই কথাটি চাপা দেওয়ার জন্য সমীর কল্পনাকে বলে, আরে কাল রাতে তোমাকে বলেছিলাম না যে আমার একটা বন্ধু আসবে, তুমি ভুলে গেছো এর মধ্যে? সমীর আবার গিয়ে দরজা খুলে দেখে সে যেটা সম্ভাবনা করেছিল ঠিক সেটাই হলো। কাল রাতের মাছ কেকো ডাইনি বুড়িটাই এসে গিয়েছে। সমীর এই দিনের বেলাতেও ডাইনিকে দেখে একটু হলেও ভয় পেয়েছে, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে ডাইনিকে বলে, ও ডাইনি বুড়ি, তুমি এসে গেছো? কেন রে? আমি তো তোকে বলেছিলাম যে আমি কাল তোর বাড়িতে মাছ রান্না খেতে আসবো। হ্যাঁ মনে আছে মনে আছে, কিন্তু 1 মিনিট, তোমাকে যদি কেউ এই রূপে দেখে তাহলে তো আমার গিন্নি আর শ্বশুরমশাই ভয় পেয়ে যাবে। তুমি এক কাজ করো, তুমি না আমার বন্ধু রূপ ধারণ করো। তখন আমি তাদেরকে বলেছিলাম যে আমার বাড়িতে একটা বন্ধু আসবে। সমীরের কথা শুনে মাছ কেকো ডাইনিটি তার গ্রামের বন্ধু সুজয়ের রূপ ধারণ করে ও সমীরের পিছন পিছন ঘরের ভিতরে ঢুকে। ঘরে ঢুকে ডাইনি রূপী সুজয় দেখে যে থালায় থালায় ভর্তি করা মাছের পাতুরি, মাছ ঘন্ট, মাছের কালিয়া, আরও কত কি আয়োজন রাখা আছে। এইসব খাবার দেখে তার জিভে জল চলে আসে। এর মধ্যে কল্পনা রান্নাঘর থেকে বাকি আয়োজন আনতে আনতে দেখে এ তো তাদের সেই গ্রামের সুজয়, সমীরের ছোটবেলার বন্ধু। তখন সে সমীরকে বলে, ও, এ তো সুজয়। আমি ভাবলাম তোমার আর কোনো নতুন বন্ধু আসবে। আচ্ছা, হাত মুখ ধুয়ে এসো, সবাই খেতে বসবে। যেহেতু এখন সুজয়ের রূপে ডাইনিটি আছে, তাই সে অদ্ভুতভাবে কল্পনার দিকে তাকিয়ে কল্পনাকে বলে, হ্যাঁ বৌদি, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দাও। এ কথা শুনে সমীরের শ্বশুর বলে ওঠে,
আরে বসো বসো, এত তাড়া কিসের? এ তো সবে মাত্র রান্না হলো, একটু বসো। এ আবার কেমন কথা বাবা? ওর খিদে পেয়েছে, ওকে দিয়ে দে খেতে। এ কথা বলে কল্পনা সুজয় ও তার বাবাকে খেতে বসায়। তারপর সুজয় খেতে বসার আগে কল্পনাকে সে বলে, বৌদি আমাকে শুধু মাছ রান্নাটাই দিও, আর অন্য কিছু আমার লাগবে না। এরপর কল্পনা তার বাবাকে মাছ ভাত ও সুজয়কে একটা বড় মাপের মাছ রান্না খেতে দেয়। ডাইনি রূপী সুজয় মাছটিকে দেখে মনে মনে বলে, উফ, কি দারুণ মাছ রান্নাটা করেছে। শুনেছি মানুষের হাতের রান্না খুব সুস্বাদু হয়। ডাইনিটি লোভ সামলাতে না পেরে তার নিজের আসল রূপে চলে আসে আর মাছটিকে হাতে তুলে এক নিঃশ্বাসে গিলে খায় আর বলে, কই বৌদি, আরেকটা মাছ নিয়ে এসো তো। আর কল্পনা এইসব ভয়াবহ দৃশ্য দেখে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। ও বাবা গো! এ কি দেখছি জামাই, এ কে? আরে চিন্তা করো না বাবা, চিন্তা করো না, ও হলো ভালো ডাইনি। ওই তো সব মাছগুলো আমাকে পুকুর থেকে এনে দিয়েছিল। সমীরের শ্বশুরকে সমস্ত কিছু বোঝানোর পর সমীর ও শ্বশুর মশাই কল্পনাকে কোনো রকমে তার জ্ঞান ফেরায় এবং তাকেও সবটা বুঝিয়ে বলে দেয় সমীর। এরপর কল্পনাকে ডাইনিটি বলে, তুমি কিন্তু খুব ভালো মাছ রান্না করতে পারো, তুমি চিন্তা করো না। আমি 2 মাস পর সমীরের পুকুরের থেকে সব মাছ ধরে বিক্রি করে দেব বাজারে, আর তার বদলে কিন্তু তোমার হাতের মাছ রান্না খেতে আসবো, চলবে তো? এ কথা শুনে সমীরের শ্বশুর বলে ওঠে, চলবে না মানে? একদম দারুণ হবে। এ কথা বলে সবাই হেসে ওঠে এবং সব ঠিক হয়ে যায়।